রাতের একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই দেখুন বাটিতে অনেকটা পরিমাণে সাদা তেল নিয়েছি। এখানে প্যাকেটে আছে ময়দা। ময়দাটা মেখে দিই। চলো, ময়ন দেওয়ার জন্য একটু বেশি পরিমাণে কিন্তু তেল নেওয়া হয়েছে। মা আগে ময়দাটা মাখবে, তারপরে ব্যাস আনিও না, এটাই হয়ে যাবে। আনিতে হবে না। এর মধ্যে এবার মা কি দেবে, ময়নটা তো দিয়েছে, আর দিচ্ছে এই দেখুন লবণ দিচ্ছে একটু, আর কি দেবে একটু এই যে চিনির দানা দিয়েছে। দিয়ে মা ভালো করে এটাকে আগে ময়ন দিয়ে নিক, সুন্দর করে মেখে একদম। যত ময়নটা ভালো দেওয়া যাবে তত কিন্তু সুন্দর হবে খেতে, খাসতে হবে, সুন্দর খেতে হবে। এই দেখুন মা মাখছে, ময়নটা ভালো করে মাখা হয়ে গেছে একদম করে। মা এবার আস্তে আস্তে করে জল দিয়ে ময়দাটা আমাকে মেখে দিই সুন্দর করে। মা এখানে ময়দাটা মাখতে থাকুক, আর আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। তার সঙ্গে কী করবো, এই যে ছোটো ছোটো আলু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে টমেটো নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি। চলুন আলুগুলো আমি একটু প্রেসারে সিটি দিয়ে নেবো। তাছাড়া আলু দিয়ে দিয়েছি, আর দুটো কিন্তু আমি পেঁয়াজগুলো খোলা ছাড়াইনি, না ছাড়িয়ে কিন্তু প্রেসার কুকারে দিয়েছি, দিয়ে আমি সিটি মেরে নিই। প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি, কিন্তু এটা হতে থাক, সেদ্ধ হতে থাক। আলুটা এখানে সেদ্ধ বসে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি রেডি করে নিয়েছি আলুর দমের জন্য। কী কী আলুর দমটাতে দেবো, এই যে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, একটু চিনির দানা নিয়ে নিয়েছি, আর মশলার জন্য নিয়েছি দেখুন লঙ্কা, জিরে আর ধনে, এখানে তেজপাতা আছে, আর নুন হলুদের কতটা কিছু বলার নেই, সেগুলোও তো আমি দেবো, যখন দেবো সেগুলো আমি আপনাদের দেখাবো। কিন্তু এখন আমি মশলাটা যে করে নেবো সুন্দর করে। করে নিই মশলাটা। এই যে টমেটো আর যা মশলাটা আর একটা তেজপাতা আমি দিয়ে এটাকে গ্রেভি করে নিই। চলুন বন্ধুরা, আর এখানে মা কিন্তু এখনো আটাটা মাখা শেষ করেনি, আটাটা মাখতে থাকুক। আলুটা আমি সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে দেখুন পেঁয়াজটাও কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, এখানে মশলাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এই দেখুন এবার পেঁয়াজের আস্তে করে শুধু খোলাটা এইভাবে টেনে নিলেই হয়ে যাবে। দেখছেন পুরো কমপ্লিট হয়ে গেল একদম। এই যে দেখছি পেঁয়াজগুলো একদম ছাড়ানো হয়ে গেল। চলুন বন্ধুরা, আগে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, হলে আমি ক্যাপসিকামগুলো আগে ভেজে নেবো। তার মধ্যে আমি আলুটা ছাড়িয়ে নেবো, সাথে সাথে কিন্তু ক্যাপসিকামটাও ভাজা হয়ে যাবে। দেখো ক্যাপসিকাম ভাজা করে দিই। ক্যাপসিকামগুলো খুব ভাজবো না, কিন্তু আমি একদম অল্প করেই ভাজবো। একটু শুধু লবণ দেবো, হলুদ দেবো না আমি ক্যাপসিকামে, একটু অল্প করেই একটু ক্যাপসিকামটা ভেজে নেবো। আর এখানে দেখুন আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে। চলুন, ময়দাটা মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমি এটাকে এবার একটু রেস্টে রাখবো, ঢাকা দিয়ে দেবো। এই বেলুন চাটনিটা দিয়ে আমি ঢাকা দিলাম। ক্যাপসিকামগুলো তুলে নিয়েছি, এবারে এই তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলো এইটার মধ্যে কিন্তু আমি একটু হলুদ দেবো বন্ধুরা। আলু ভাজার মধ্যে আমি একটু হলুদ দেবো, দিয়ে একদম হালকা করে একটু করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই। চলো বন্ধুরা, আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর আলুগুলো আমি তুলে নিই। আলু ভাজাও কমপ্লিট হয়ে গেল। এবার তেল আবার ওই তেলের মধ্যে দেবো। তেল যেহেতু অনেকটা আছে, আমি আর তেল দেবো না। এই যে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর কি দেবো, এই যে দেখুন একটু হিং, একদম সামান্য হিং দিয়ে দিলাম। আর দেবো এই যে সেদ্ধ করা দুটো পেঁয়াজ। কোনো জিনিস আলুর দম হোক বা কাবলি ছোলা হোক বন্ধুরা, পেঁয়াজটা একটুখানি সেদ্ধ করে দেবেন, তার টেস্ট কিন্তু আলাদা হয় একদম। পেঁয়াজটা একটু নাড়া যখন একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কি দেবো, এই যে কড়াইশুঁটিগুলো ছিল কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। এই হালকা একটু নেড়ে নেবো, ঠিক করবো না, দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আজকে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, রেড চিলি কালারটা আসার জন্য, ঝাল না কিন্তু। আর দেবো চিনি দানা, দিয়ে এটাকে যতক্ষণ না এবার তেল ছাড়ছে বন্ধুরা, ততক্ষণ কিন্তু এটাকে আমি কষবো সুন্দরভাবে, তেল ছাড়া অবধি। এই দেখুন বন্ধুরা, আমার আলুর দমটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে একদম। চলুন এবার নামিয়ে নিই আমি আলুর দমটা। এই দেখুন বন্ধুরা, মশলাটা থেকে একদম কিন্তু আমার তেল ছেড়ে গেছে। এই অবস্থাতে আমি কী করবো, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এই যে ভাজা আলু আর ক্যাপসিকামটা আমি দিয়ে দেবো।
সুন্দরভাবে আবার একটু অপেক্ষা করবো তেল ছাড়ার জন্য। তেলটা পুরো কিন্তু ছেড়ে গেছে। আমি একদমই সামান্য বুঝতেই পারছেন, একদম সামান্য একটু জল দেবো, কেন আমার সবটাই কিন্তু সেদ্ধ করাই, কিছু সেদ্ধ করার মতো নেই। আলু ক্যাপসিকাম ভাজা আর আলুটা পুরো সেদ্ধ করা আপনারা জানেনই। এবার একদম অল্প একটু জল দিয়ে শুধু একটু মাখা চাকাটা করে নিলাম আর একটু ঢাকা দিয়ে একটু অপেক্ষা, আর কিচ্ছু না। তো বন্ধুরা আলুর দমটা একদম কেমন হলো বলবেন, আর একবার করে খেয়ে দেখবেন যে আলুর দমটা কেমন লাগে। লুচি, পরোটা, রুটি সবের সঙ্গে কিন্তু যাবে এই আলুর দমটা। ফ্রায়েড রাইস। চলুন বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। এই যে লুচি হবে, লুচিটা এরকম কেটে নিয়েছি। আমি বড় বড় লুচি করি, আমার যখনই দেখবেন ভিডিওতে বড় বড় লুচি, কিন্তু শাশুড়ির ইচ্ছা হয়েছে যে ছোটো ছোটো লুচি করবে। মানে আগেকার মা ঠাকুমারা যেরকম লুচি বানাতো, এই ছোটো ছোটো কিন্তু লুচি বানাতো না, কিন্তু বড় বড় লুচি বানাতো না। আর এখানে দেখুন কলা বসিয়ে দিয়েছি। আগে আমার গোপাল সোনার লুচিটা তুলে নিই, তারপরে আমাদের লুচিগুলো, আমার গোপাল সোনার লুচিগুলো কিন্তু করে নিলাম আগে, তারপরে আমাদেরগুলো করবো। আর দেখছেন সাইজটা কিন্তু এইরকমই হয়েছে। মা বলেছে এরকম সাইজের লুচি খাবে, তার জন্য এইরকমই লুচিটা হচ্ছে। এই দেখুন ছোটো ছোটো লুচি। আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এরকমই লুচি করতো, বড় বড় লুচি না। এখন মডার্ন হয়েছে, দূর চারটে খেলেই পেট ভরে যাবে, তাই না? কড়াতে ভাত ভাজছে। আজকে লুচির উপলক্ষটা হচ্ছে আপনাদের দাদাভাইয়ের জন্মদিন। সকালে তো রান্না করিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে মা বললো এইগুলো করে দে, তাই আজকে রাতে হচ্ছে লুচি আলুর দম এখানে। এই যে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছে। এই দেখুন সব কমপ্লিট নিয়ে বসে গেছে কিন্তু রাতের খাবার, লুচি, আলুর দম আর পায়েস। চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। যদি রাতের খাওয়া দাওয়াটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। যে শাশুড়ি মা কিন্তু বসে গেছে খেতে গরম গরম লুচি। আর এই দেখুন একদম ছোটো ছোটো হয়েছে, দেখতেই পাচ্ছেন লুচিগুলো। এরকম লুচি খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি।